ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার খালার বাড়িতে মাইমুনার বাসায় ছিলাম একদিন। আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। তাকদীরবশত দেখি সেদিন আল্লাহর নবী আমার খালার কাছে। আমি একদিন আমার খালার বাড়িতে ছিলাম। আমি কম বয়সের ছেলে, আমি বিছানায় আড়াআড়ি শুয়ে গেছি। তো সেদিন দেখলাম আল্লাহর নবীও আমার খালার কাছে। ফাতাহাদ্দাসা সাহাতান, দেখলাম তিনি আমার খালার সাথে কিছু কথা বললেন, পরিবারের সাথে তিনি কথা বললেন। সুমা রাকাতা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। আমার বয়স কম হলে কি হবে, আমার বুদ্ধির অভাব নেই, আমি পরীক্ষা করছি তিনি কি করেন, সারা রাত কি করেন আমি তা দেখব। আমার ছোট হওয়ার কারণে আমার বিছানা ভিন্ন করেনি। যেই বিছানায় আমার খালা, যেই বিছানা আল্লাহর নবী, সেই বিছানায় আমি খালি দেখছি কি হয়। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে গেল, তিনি উঠে বসলেন। অনাজারা ইলাস সামায়ে, আকাশের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা। আসমান জমিনের সৃষ্টিতে তার নিদর্শন রয়েছে। যারা বসে ইবাদত করে, যারা দাঁড়িয়ে ইবাদত করে, যারা শুয়ে ইবাদত করে, তাদের জন্য আসমান জমিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। তারপর বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, এইগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া লিয যালিমিন মিন আনসার। তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে, তাকে রক্ষা করার কেউ নেই। রব্বানা ইন্নানা সামাইনা মুনাদি ইউনাদি লিল ঈমান। হে আমার প্রতিপালক, আমরা শুনলাম তুমি বললে ঈমান আনো। হে আমাদের প্রতিপালক, আমরা শুনলাম তুমি বললে আমাকে মেনে নাও। ফাআমান্না, মেনে নিলাম। ফাআমান্না, মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আমাদের প্রতিপালক, যেহেতু মেনে নিয়েছি, অতএব 1, আমাদের ক্ষমা করে দাও। 2, আমাদের পাপ মিটিয়ে দাও। 3, ভালো মানুষের সাথে মরণ দাও।